সরস্বতী পূজা নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যে পূজা উদযাপন হচ্ছে তার মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ ঘট স্থাপন এবং আবাহন কখন শুরু হবে এবং দেবীকে কখন বিসর্জন দেওয়া হবে? জি, যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে মাঠ প্রাঙ্গণে। যেমনটি বিগত সংবাদগুলোতে যেমনটি আপনাদের জানাচ্ছিলাম, পুজোর যে মূল আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ সরস্বতী পুজোর যে মূল আনুষ্ঠানিকতা রয়েছে তা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো বিভাগেই কিন্তু প্রায় শেষের দিকে, অর্থাৎ অনেক বিভাগেই কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে এবং কয়েকটি বিভাগে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়েছে। কিছু বিগত সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, এবছর কিন্তু সর্বমোট ছিয়াত্তরটি মণ্ডপে পূজিত হচ্ছেন দেবী সরস্বতী এবং সারা দেশে সবচেয়ে বেশি সংখ্যক মণ্ডপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণেই স্থাপন করা হয়। এবং মূল আনুষ্ঠানিকতা যেহেতু প্রায় শেষের দিকে, কিন্তু সন্ধ্যায় আরতি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই সরস্বতী ঘিরেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আজ এই জগন্নাথ হল প্রাঙ্গণেই আয়োজিত হবে। যে বেলা বাড়ার সাথে সাথে অনেক মানুষ এখানে আসছেন এবং অনেকে আমাকে বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় এবার অনেক বেশি ভিড় তারা দেখতে পাচ্ছেন। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, অনেক মানুষ তারা এখানে রয়েছেন, দেবীর আরাধনা করছেন। বাণী অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলির মাধ্যমে কিন্তু তারা দেবীর কাছে যেই বিদ্যার, যেহেতু তিনি জ্ঞান ও বিদ্যা ও সুরের দেবী, তার কাছে বিদ্যার যে জ্ঞান অর্জন, তার জ্ঞানের যে সমৃদ্ধি, এই কামনায় কিন্তু ভক্ত অনুরাগীরা করছেন। ছোট শিশুরাও এখানে তাদের মা বাবার সাথে এসেছেন, দেবী সরস্বতীর পূজা এবং আরাধনা করছেন। একই সাথে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার রয়েছে, যাতে সকলে এখানে নির্বিঘ্নে এই যে সরস্বতী পুজো রয়েছে নির্বিঘ্নে যেন তারা উদযাপন করতে পারেন, এই জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার রয়েছে। একই সাথে কিন্তু এখানে কেবল সনাতন ধর্মাবলম্বীরা নয়, সকল ধর্ম বর্ণ জাতির মানুষই কিন্তু এখানে এসেছেন, তারা উদযাপন করছেন এবং অনেক জাঁকজমক এবং একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু এই জগন্নাথ হল মাঠে বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে সরস্বতী পূজার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহিমা হোসেন।